সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে জুলাই-আগস্ট মাসে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক ৫ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়। সকাল ১:৩০টার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের এনসিটিএমসি সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সব মিলিয়ে আজ ৬ জন সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন সংস্থার মহাপরিচালক সহ মোট ৭ জনকে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই ৭ জনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, শুনানি সম্পর্কে আর কি তথ্য আপনার কাছে আছে? সাগর, বেলা 11:30টার দিকে শুনানির শুরুতেই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত আদেশ দিয়েছেন। তার মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সাবেক আইজিপি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয় প্রসিকিউশন থেকে এবং তাকে কিন্তু আগামী 30 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সেই সাথে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে গণহত্যার এবং জুলাই-আগস্টে ৬ জন শিক্ষার্থী লাশ পোড়ানোর যে অভিযোগ, সেই অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ডিসেম্বর সময় চেয়েছিল এবং আদালত সেটিও অনুমতি দিয়েছে। এবং আরেকজন শাহিদুর ইসলাম রয়েছেন সাভারের অতিরিক্ত পুলিশ সুপার, তিনি একই অভিযোগে অভিযুক্ত এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ২৯ ডিসেম্বর সময় দিয়েছে আদালত। তাছাড়া এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, তার বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগে তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং তার আইনজীবীর পক্ষ থেকে কিন্তু এই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে একটি চ্যালেঞ্জ বা আবেদন করা হয়। সেই আবেদনের শুনানির জন্য 1 মাস সময় পেছানোর জন্য প্রসিকিউশন থেকে আবেদন করা হয়। সেটি নিয়ে কিন্তু শুনানি কিছুক্ষণ আগেই চলছিল। এখনো পর্যন্ত আমরা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আদালত থেকে পাইনি। তাছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যেই প্রতিবেদন বা তাদের সকলের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের যে চূড়ান্ত প্রতিবেদন, সেই চূড়ান্ত প্রতিবেদনের আজকে দাখিলের ডেট ছিল এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত দাখিল করা হয়নি। আমরা ধারণা করছি যে 1 মাস সময় হয়তো তারা পেছাবেন, অর্থাৎ আদালত সেটি হয়তো 1 মাস সময় দিতে পারেন, তেমনটি আমরা শুনানিতে শুনছিলাম। শুনানি এখনও চলছে। আমরা হয়তো কিছুক্ষণ পর চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করবেন আদালতের যা যা হয়েছে আজকে, যেই সিদ্ধান্তগুলো তারা মাননীয় আদালতের কাছ থেকে পেয়েছেন সেগুলো হয়তো আমাদেরকে জানাবেন। তখন আপনাদেরকে আরও বিস্তারিত হয়তো তথ্য জানাতে পারবো। সাগর, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। Love is not enough in the world. মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।